এখন বাজারে পাওয়া যাচ্ছে তাজা কচি পটল, তাই যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলুন রাজকীয় স্বাদে ঠাকুরবাড়ির স্পেশাল চাল পটল। চাল পটল বানানোর জন্য আমি নিয়েছি এরকম লম্বা লম্বা কচি পটল, দুটো আলু, গোবিন্দভোগ চাল, টমেটো পিউরি, আদা বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, নুন, কিশমিশ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, ঘি, সর্ষের তেল, চিনি, কাশ্মীরি মির্চ, রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও গরম মশলা। প্রথমে পটলের গাটাকে এরকম ভাবে হালকা ছেলে নিলাম। এবার দুমুখ কেটে মাঝখান থেকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিলাম। এইভাবে আমি বাকি পটলগুলো কেটে ধুয়ে নিলাম। এবার একটা সুতির কাপড় পেতে তার মধ্যে গোবিন্দভোগ চালটা নিয়ে ভালো করে মুছে নিলাম। আপনারা চাইলে ধুতেও পারেন, কিন্তু ধুলে তার গন্ধ চলে যায়, তাই আমি মুছে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে ঘি গরম করে কাজু বাদাম দিয়ে ভেজে তুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশটাকেও একই রকম ভাবে ভেজে তুলে নিলাম। এখন এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে হালকা ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আলু দিয়ে নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। এখন ওই তেলে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। পটলটাকে এবার হলুদ ও নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার সামান্য সর্ষের তেল গরম করে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি ও গোটা জিরে। ফোড়নটা নেড়েচেড়ে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে 1 মিনিট কষিয়ে নিলাম। আদার কাঁচা গন্ধ চলে গেলে অ্যাড করব টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে আরো 1 মিনিট কষিয়ে নিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নুন, হলুদ, চিনি ও সামান্য জল। মশলাটাকে এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চালটা দিয়ে দিলাম। এবার চালটাকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার জল দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঝোল ফুটে উঠেছে। এখন দিলাম ভেজে রাখা পটল, কিশমিশ, কাজু ও কাঁচা লঙ্কা। এবার সবটা মিশিয়ে নিয়ে দেখলাম চালটা সেদ্ধ হতে একটু বাকি আছে, তাই আরেকটু জল দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার ঢাকনা খুলে দেখলাম চাল সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি ও সামান্য গরম মশলা। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই সুস্বাদু চাল পটল রেডি। এখন আমি 2 মিনিট ঢেকে রেখে দিলাম। এবার ঢাকনা খুলে গরম গরম সার্ভ করে নিলাম ঠাকুরবাড়ির স্টাইল চাল পটল। এই চাল পটল এখনো যারা খাননি তারা একবার নিরামিষ দিন এটা বানিয়ে খান। একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন।